বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ ১৯৭১। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগনবিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল ১৯৭১-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণ গণনায় আজ ২৯ মার্চ ১৯৭১ সোমবার। গত সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত থেমে থেমে ঢাকার বিভিন্ন এলাকায় গোলাগুলির শব্দ আর মানুষের আর্তচিৎকার শোনা যায়। সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কারফিউ তুলে নেওয়া হয়। শহর থেকে গ্রামে চলে যাওয়ার চেষ্টারত মানুষের ঢল থামেনি। শহরের বিভিন্ন প্রবেশপথে সেনাবাহিনী চেকপোস্ট বসায়। পথচারীদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করতে তৎপর দেখা যায় তাদের। ঢাকা আরিচা সড়কে কল্যাণপুর ব্রিজের কাছে অবাঙালিদের তৎপরতা গত দুদিনে বেড়ে যায়। এ পথে যাতায়াতকারীদের আটক ও তল্লাশি করা হয়। কাউকে সন্দেহ হলে ব্রিজের নিচে নিয়ে জবাই করা হয়। ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বিচ্ছিন্নভাবে পাক বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের গুলি বিনিময় হতে থাকে। এদিন মধ্যরাতের একটু পরে রাত ১:৩০টার দিকে পাকিস্তান আইনসভায় বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় ঐতিহাসিক প্রস্তাব উত্থাপনকারী আইনসভার সদস্য ধীরেন্দ্রনাথ দত্তকে কুমিল্লার বাসা থেকে পাক বাহিনী তুলে নিয়ে যায়। তাঁকে আর তার বড় ছেলে দিলীপ দত্তকে আর কখনো পাওয়া যায়নি। স্বাধীন বাংলা বেতারে ৩ বেলায় ৩টি অধিবেশন প্রচার হয়। চট্টগ্রাম শহর আর শহরতলির মুক্তিকামী মানুষের বাতিঘরে রূপ নেয় এই বেতার। এদিন বিকাল ৪টায় ময়মনসিংহে 2nd ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি অফিসার ও জওয়ানরা মেজর KM শফিউল্লাহর নেতৃত্বে এক সমাবেশে স্বাধীন বাংলার প্রতি আনুগত্য ঘোষণা করে এবং দেশমাতৃকার মুক্তির লড়াইয়ে জীবন বাজি রাখার প্রত্যয় ব্যক্ত করে। এদিকে চট্টগ্রামের দক্ষিণ ও উত্তর থেকে বেলুচ রেজিমেন্ট ও চট্টগ্রাম সেনানিবাস ও কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে অগ্রসরমান পাক সেনারা শহরের খুব কাছে অবস্থান নেয়। সন্ধ্যায় তাদের হামলা ও পাকিস্তানি নৌবাহিনীর গোলাবর্ষণের ফলে বিপর্যস্ত হয়ে বাঙালি সেনা, ইপিআর, পুলিশ ও জনতা এক পর্যায়ে পিছু হটতে থাকে। সন্ধ্যায় ঢাকা ক্যান্টনমেন্টের অজ্ঞাত স্থান থেকে হেলিকপ্টারে করে শেখ মুজিবুর রহমানকে ঢাকা এয়ারপোর্টে এনে দ্রুত একটি বিশেষ বিমান যোগে করাচির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।